হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ভিডিওটি তোমরা বুঝতেই পারছো, তোমাদের আপকামিং সব থেকে ডিমান্ডেবল পরীক্ষা, যেখানে পশ্চিমবঙ্গের প্রায় ম্যাক্সিমামই স্টুডেন্ট ফর্ম ফিল আপ অলরেডি করছে বা করে ফেলেছে আর কি। তো সেই পরীক্ষার WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার হঠাৎ প্রাককালেই, মানে এই 1.5 মাস আগেই সিলেবাসের একটি পরিবর্তন এসছে। আর সেই পরিবর্তনে নতুন যে সাবজেক্টটি যুক্ত হয়েছে তার নাম হচ্ছে রিজনিং, অর্থাৎ যাকে আমরা চলিত কথায় জিআই ঠিক আছে হিসাবে চিহ্নিত করি অনেকেই আর কি। তো এই রিজনিং চ্যাপ্টারে আমাদের ক্ষেত্রে এই পরীক্ষায় কতটা লাভজনক দিক আছে, আমরা আদৌ এই 1.5 মাসে রিজনিং করে উঠতে পারবো? তো রিজনিং এর বিষয়টা কি কি আছে, যদি এক দুটো এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিই তাহলে বিষয়টা তোমাদের পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। এবং এই রিজনিং, একটা কথা বলে রাখছি, এই ভিডিও শুরু করার আগেই, এই রিজনিং তোমাদের কম্পিটিশনকে আরো বাড়িয়ে দেবে। কেন জানো? কারণ এতদিন যা যা সাবজেক্ট ছিল আগে, সেই সাবজেক্টে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা এক প্রকার ছিল না, কিন্তু এবার একটি সাবজেক্টে বহু স্টুডেন্ট ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে, আর সেটাই হচ্ছে এই রিজনিং। আশা করি বুঝতেই পারছো। কথাটা এই মুহূর্তে শুনে সকলেরই মনে হতে পারে যে স্যার কি পাগল হয়ে গেছে নাকি ভুলভাল বকছে। আমি বলছি তো, এই কথাটা দুদিন পরে তুমি নিজেই বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে রিজনিং এর কি কি পার্ট যুক্ত হয়েছে এবং তার কি কি মানে এক্সাম্পল রয়েছে সেটা আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই 10টা মিনিট অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি তুমি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির কোনো একটা পরীক্ষা দাও বা দুটো পরীক্ষাই দাও, তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে নিজে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো চলো, রিজনিং এর যে পার্টটি তোমাদের যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে কি কি। একটাতে যুক্ত করা হয়েছে আমাদের এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পার্টের কথাই রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি কি যুক্ত হয়েছে আমরা দেখি। শুধুমাত্র 5টা টপিক, দুটোতেই 5টা টপিক যুক্ত হয়েছে, ঠিক আছে। খালি লাস্ট টপিকটা দুটোর মধ্যে চেঞ্জ হয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে শুধুমাত্র লাস্ট টপিকের চেঞ্জ আছে, বাকি সব কিন্তু একই। দেখতে পাচ্ছ প্রথমে কি আছে, পিক্টোরিয়াল সিরিজ, ঠিক আছে, সিকোয়েন্স এখানেও তাই রয়েছে। কি এই পিক্টোরিয়াল সিরিজ একটু বাদে বলছি। ক্লাসিফিকেশন অফ ওয়ার্ড ইন গ্রুপ, মানে অড ম্যান আউট, এই অড ম্যান আউট এখানে যুক্ত হয়েছে, একই রয়েছে। 3 নম্বর কি আছে, পজিশন, ট্রু অ্যান্ড ফলস, এটাও এর মধ্যে যুক্ত হয়েছে, এটাও রয়েছে, মানে গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে দুটোই কিন্তু একই আছে। লাস্ট কি আছে, ম্যাচিং, এখানেও ম্যাচিং। আর সবার লাস্টে কিন্তু দুটো টপিক আলাদা হয়েছে, একটা গ্রুপ সির ক্ষেত্রে গেছে ব্লাড রিলেশন, আর এই পাশে গেছে পাজেল টেস্ট। এই যে দুটো দেখছো আর এই যে 5টা দেখছো রিজনিং এর টপিক, আমি বলছি এটা হচ্ছে রিজনিং এর একদম বেসিক লেভেলের জায়গা। এবং একমাত্র এই রিজনিং এ আছে যেখানে 10টা নম্বর তোমরা ছাকা তুলে নিতে পারো, ঠিক আছে, একদম ছাকা, যদি তুমি সেই সিস্টেমটাকে জানো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করানোর চেষ্টা করব যে এরকম কেমন প্রশ্ন আসে। আর সব থেকে বড় কথা, আমি তোমাদের কি পড়াই, আমি তোমাদের হিস্ট্রি, পলিটি, ইভিএস এই জায়গাগুলোকে দেখি। তাহলে রিজনিং টিচার আমাদের তো রয়েছে, তাহলে রিজনিং টিচার রিজনিং টপিকটা যদি আমি তোমাদের দেখিয়ে দিতে পারি, তার মানে আমার মাথায় যদি ঢোকে এক কথায়, তাহলে তোমাদের মাথাতেও ঢুকতে বাধ্য। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তোমরা তো শিখতে এসছো, আমি তোমাকে এই রিজনিং এর পার্টটা দেখাচ্ছি, তার মানে আমার মাথায় ঢুকেছে। তাহলে আমার মাথায় যদি ঢোকে তাহলে তোমার মাথায়, আমি বলছি তো, ঢুকতে বাধ্য। তাই আমি রিজনিং টিচার কয়েকদিন পরেই শো করবেন, তার আগেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রিজনিং এর এই টপিকগুলো কি ইম্পর্টেন্ট। কারণ তোমরা আমাকে মেসেজ করেছো, স্যার রিজনিংটা নিয়ে একটুখানি কথা বলুন, আমরা এটা নিয়ে ভয়ে আছি। তাই আমি এই প্রশ্নটার উত্তর দিতে তোমাদের আজকেই শোটা করেছি। চলো আমরা একটা একটা করে উদাহরণ দেখাই, না হলে তুমি বুঝতে পারবে না। যেমন হচ্ছে কি ট্রু অ্যান্ড ফলস, ট্রু অ্যান্ড ফলসে যদি তুমি দেখো তাহলে আমাদের কি আছে, দেখো এখানে পরিষ্কার বলছে নিচের বিবৃতিটি থেকে কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা আমাদের সামনে তুলে আনার কথা বলা হয়েছে। তো এখানে একদম পরিষ্কার দেখো এখানে কি রয়েছে, সিলেক্ট, একদম কি বলছে, দুটো তোমাকে স্টেটমেন্ট দিয়েছে, যেখানে বলছে অল ডগস আর ব্ল্যাক, তারপরে দিয়েছে অল ক্যাটস আর হোয়াইট। এই দুটোর মধ্যে যেটা কনক্লুশন আসছে সেটা কি, নো অ্যানিমেল ইজ বর্ন, ঠিক আছে, মানে ব্রাউন। তার কি আছে, সাম অ্যানিমেলস আর ব্ল্যাক, সাম অ্যানিমেলস আর হোয়াইট। আর কি বলছে, অল অ্যানিমেলস আর আইদার ব্ল্যাক অর হোয়াইট আর ক্যান নট বি ডিটারমাইন্ড।
মানে হচ্ছে কি বলছে, কোনো প্রাণী বাদামি নয়, এটা একটা বলা হয়েছে। কোনো প্রাণীকে, কিছু প্রাণী সাদা আছে, কিছু প্রাণী তোমার কালো আছে, আর সকল প্রাণীরাই হয় কালো নয় সাদা, আর লাস্টেরটা কি বলছে, কাউকে আমরা চিহ্নিত করতে পারছি না। তাহলে এই দুটো বিবৃতি থেকে তোমাকে কি ট্রু অ্যান্ড ফলস এটাকে বার করতে হবে। দেখো তুমি নিজেই করতে পারবে, আমার বলার দরকার নেই। তাহলে দুটো পড়তে হবে যে অল ডগস আর ব্ল্যাক, মানে সমস্ত কুকুর হচ্ছে কালো রঙের, অল ক্যাটস আর হোয়াইট, সমস্ত বিড়াল হচ্ছে সাদা। তাহলে এবার আমাদের কি বলতে হবে, সাম অ্যানিমেলস আর ব্ল্যাক, সাম অ্যানিমেলস আর হোয়াইট। তাহলে এই যে ট্রু অ্যান্ড ফলস এর যে বিষয়গুলো, সেটা তুমি দেখো অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি তোমাকে দেখিয়ে দিলাম। 2 নম্বর এক্সাম্পল দেখাই তোমাকে। দেখো কি বলেছে এখানে, এখানে বলেছে ক্লাসিফিকেশন অড ম্যান আউট। তুমি এখানে অড ম্যান আউট করতে পারবে না। এখানে তোমাকে বলছে হুইচ ইজ ডিফারেন্ট, কোনটা আলাদা। কি আছে ডিফারেন্স, অ্যাপেল, ব্যানানা, ঠিক আছে, আপেল, কলা, তোমার ম্যাঙ্গো এবং হচ্ছে ক্যারটস, গাজর। তাহলে এইগুলোর মধ্যে কোনটা আলাদা। তার মানে দেখো এখানে কি বলছে, অ্যাপেল এটাও ফল একটা, ব্যানানা এটাও একটা ফল, ম্যাঙ্গো এটাও একটা ফল, ক্যারটস তো আমাদের আর ফল নয়। তাহলে অডম্যান কি হলো, আমাদের আউট হয়ে গেল। তাহলে আমাদের কি হবে, ক্যারটস। তুমি নিজেই বুঝতে পারছো। তার মানে আমার মাথায় যদি ঢোকে তাহলে তোমার মাথায় ঢুকবে না, এটা আমি মানতে পারি না। আর এইগুলোই তোমাদের এখানে রয়েছে। চলো এবার আমি তোমাকে আরেকটা দেখাই। এই যে হচ্ছে ম্যাচিং, ম্যাচিং এ তোমাকে এই ধরনের প্রবলেমগুলো থাকবে। আমরা যখন পড়াশোনা করেছি, যখন আমরা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতাম, তখনই রিজনিং গুলো পড়েছি। এরপরে আর রিজনিং আমার পড়ানো হয়নি, আমি নিজেও পড়াই না রিজনিং, তোমরা জানোই। তো সেই ক্ষেত্রে আমি একটাই উদাহরণ দিতে এই রিজনিং এর তোমার ভিডিওটা নিয়ে এসেছি। দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। এক হচ্ছে তোমাদের ডিমান্ড, তোমরা আমাকে ভরসা করো, তোমরা আমাকে বারবার বলো যেটা আমি সেইগুলোকে করিয়ে দিই, তোমাদের দেখিয়ে দিই। এবং 2 নম্বর হচ্ছে আমার মাথায় যদি এই প্রশ্ন, আমার মাথায় যদি এইগুলো রিজনিং গুলো ঢোকে, তাহলে তোমাদের কেন ঢুকবে না। তাহলে রিজনিং এর এই টপিকটা তোমাকে একটু দেখে নিতে হবে। কি বলছে এখানে ম্যাচিং এ, বলছে বিকল্পের কোন চিত্রটি প্রদত্ত চিত্রের শূন্যস্থানে বসবে। তার মানে এখানে ডট অনুসারে তোমাকে এখানে চিহ্নিত করতে হবে। এটার একটা নিয়ম আছে, তুমি খালি চোখে করতে গেলে তোমার একটা সময় লাগবে, তাই এইগুলোর হচ্ছে নিয়ম। সুতরাং এই ধরনের বেসিক লেভেলের জিআই তোমাদের কম্পিটিশনের মাত্রাকে দ্বিগুণ বাড়িয়ে দিল। কারণ তুমিও যদি এই 5টা ক্লাস, মানে 10 দিন যদি তুমি ঠিকঠাক ভাবে ক্লাস করে নাও, আমি বলছি তুমি রিজনিং এ তুমি 10-এ 10 পেয়ে আসতে পারবে। কারণ এখানে হ্যাবক কিছু নেই, হ্যাবক কঠিন কিছু নেই, ব্যাংকের মতো কিছু নেই, একদম বেসিক জায়গাগুলো এখানে বলেছে। ব্লাড রিলেশন আমি আনিনি এখানে। ব্লাড রিলেশন তোমাকে পরিচয় বুঝতে হবে, যে তোমার মায়ের ভাই, তার মা তোমার কি হবে, স্বাভাবিক তোমার দিদা হবে। তো এই যে ব্লাড রিলেশন, এই জিনিসগুলোকে তোমাকে ধরতে হবে। তাই আমি বলছি তো ভয় পেয়ে লাভ নেই। জীবনে ভয় পেয়েছো তো শেষ হয়ে গেছো, ভয়কে জয় করতে শেখো। আরে অন্তত চেষ্টা তো করে দেখো, চেষ্টাটা করো। চেষ্টাটা যদি করো তার উপায় তোমার বেরোবে। তাই আমি বলছি যারা যারা ভয় পাচ্ছ জিআই নিয়ে, তাদের বলছি শনিবার করে আমি তোমাদের বলে দিয়েছি গোপীনাথ স্যারকে, যাতে গোপীনাথ স্যার তোমাদের জন্য সময় বার করে জিআই এর উপরে ক্লাসগুলো নিয়ে আসে। তাই অবশ্যই তোমরা এই ক্লাসগুলোকে দেখো, ফ্রি ক্লাস। প্রত্যেক শনিবার আমরা গোপীনাথ স্যারের ক্লাস দেওয়ার চেষ্টা করছি, যাতে গোপীনাথ স্যার তোমাদের ক্লাস নেন। এবং এর জন্য চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা ভিডিওটা দেখছো এখনই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করা থাকলে তোমরা কিন্তু এই যে ক্লাসের নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই চ্যানেল সাবস্ক্রাইবটা আগে দরকার। জিআই তোমাদের সমস্যা গোপীনাথ স্যার এভরি স্যাটারডে তোমাদের করিয়ে দেবেন। আর যদি তোমরা এক্সট্রা ক্লাস চাও, কমেন্ট সেকশনে লেখো যে কোন কোন সাবজেক্টের ক্লাস তোমরা চাইছো ফ্রিতে, আমরা দেওয়ার চেষ্টা করব। কমেন্ট সেকশনে লেখো। ক্লিয়ার বোঝাতে পারলাম? এবার তোমাদের যে যে ক্লাসগুলো ফ্রিতে চলছে, অনেকে জানিই না, সকাল 8টা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে। কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কোনো পরীক্ষা হয় না, কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন থাকবে। যদি তুমি 8টা থেকে দেখো, তাহলে 9টা থেকে দেখো, 9টা থেকে হিস্ট্রি এবং পলিটির ক্লাস চলছে। আসো সকাল 11টা 15 তুমি চলে আসো ম্যাথসের ক্লাসে। বিকেল 3টে সিএ তোমার স্ট্যাটিক জিকের ক্লাস চলছে। এই ক্লাসগুলো অন্তত করো, না করলে কি করে হবে? ফ্রিতে তো করো অন্তত। তোমাদের জন্য বলছি, 1 মাস পরে আর গলা ফাটিয়ে সুমিত স্যার বলতে আসবে না যে গ্রুপ সি গ্রুপ ডি পড়ো, গ্রুপ সি গ্রুপ ডি পড়ো, আর বলতে আসবে না, কারণ সেই সময় শেষ হয়ে যাবে সবকিছু। তাই যারা যারা এখনো আমার গ্রুপে জয়েন করনি, সকাল 8টা 9টার ক্লাসে জয়েন করার জন্য, তাদের বলছি এই হচ্ছে গ্রুপ জয়েন্টের নাম্বার, লিখে নাও 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারটা খাতায় লেখো। ক্লাসের শেষে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে, ব্যাস, আর কিচ্ছু নয়। অটোমেটিক তোমার কাছে গ্রুপ সি গ্রুপ ডি লিঙ্ক আসবে।
গ্রুপের জয়েন্টের লিঙ্কে ক্লিক করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে, ব্যাস এইটুকু কাজ তোমাকে করতে হবে। আর রোজ সকাল 9টার আগে গ্রুপটাতে একবার যেতে হবে, দেখবে আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছি ক্লাসের, লিঙ্কে ক্লিক করবে, চলে আসবে ক্লাসে। আর রাত্রেবেলায় শোয়ার আগে, ঘুমন্ত যাওয়ার আগে অবশ্যই গ্রুপটাকে একবার দেখে নাও, দেখবে আমি সেই ক্লাসের পিডিএফ তোমাদের ওই গ্রুপে দিয়ে রেখেছি, ব্যাস পড়াশোনা করো পরের দিন। মনে রাখবে এই 1.5 মাস নিজের জন্য সময় দিতে হবে। আর তোমাদের বলে রাখি, এই কথাটাও জানিয়ে রাখি, এই যে আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এই ব্যাচে অ্যাডমিশন কিন্তু আজকেই ক্লোজ, আজকেই লাস্ট ডেট। কারণ আগামীকাল দুপুর 12টার মধ্যে এই ব্যাচটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে অ্যাডমিশনের। এই ব্যাচটা 24 তারিখ থেকে শুরু হয়েছে, আজকেও ক্লাস চলছে। যে ক্লাসগুলো হয়ে গেছে, যে 3-4টে ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা রেকর্ডেড আকারে পেয়ে যাবে, সম্পূর্ণ ক্লাসের নোট সহকারে। নোটগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, প্রিন্ট করাতে পারবে, সবকিছু এই ব্যাচের মধ্যে কিন্তু রয়েছে। ইন্ডিভিজুয়াল টিচার, প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ক্লাস, সঙ্গে হচ্ছে জিআই এর ক্লাস, সঙ্গে ইভিএস এর ক্লাস, অ্যাবসলিউটলি কিন্তু এখানে দেওয়া আছে সব কটা ক্লাস। তাই প্রত্যেকটা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ, এভরিথিং তোমরা কিন্তু পেয়ে যাবে এই গ্রুপ ব্যাচটার মধ্যে। তাই তোমাদের মধ্যে যারা যারা এখনো ব্যাচে অ্যাডমিশন নাওনি, তারা আজকেই অ্যাডমিশন নিয়ে নাও। কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটাকে ইউজ করে নিয়ে নাও, যাতে তোমরা এই ব্যাচের সবকিছু এভরিথিং অ্যাক্সেস করতে পারো। কি কি পাবে এই ব্যাচে ভর্তি হলে এক্সট্রা? এই ব্যাচে ভর্তি হলে এক্সট্রা পাবে হচ্ছে একটা টাইপ মাস্টার্সের কোর্স, একটা কম্পিউটারের কোর্স, একটা স্মার্ট স্টাডির কোর্স। 7,000 নয় ভাই, এখন 10,000 MCQ, তোমাদের 10,000 MCQ এর ইবুক সম্পূর্ণ ফ্রিতে রয়েছে। সঙ্গে 195টা টোটাল মক টেস্ট তোমাকে ফ্রিতে রয়েছে। দিনে অন্তত 2টো করে মক টেস্ট দিতেই হবে, কিচ্ছু করার নেই। কে কি বলছে আমার কোনো এসে যায় না, আমি বলছি তুমি 2টো করে মক টেস্ট দেবে দিনে, তাতে পারো বা না পারো দিতেই হবে। সেখানে নতুন কোশ্চেন তুমি আয়ত্ত করতে পারবে, কিন্তু তোমাকে পরীক্ষা দিতেই হবে। যদি না দিয়েছো, এটা তুমি বুঝতে পারবে আজ থেকে 3 সপ্তাহ পরে যে তুমি কত বড় লস করেছো। তাই 195টা মক টেস্ট গুনে গুনে আমরা দিয়েছি, যাতে তোমরা মক টেস্টটা দিতে পারো। তাই আবার বলছি, এই ব্যাচটা নিয়ে নাও। টোটাল ব্যাচের প্রাইস 1038 টাকা পড়বে, মাত্র 1038 টাকা ব্যাচটার প্রাইস। তাই তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই কল করে নাও আমাকে। নাম্বার এই যে সেম নাম্বার, এই যে নাম্বার 8013492626, অ্যাডমিশনের জন্য এই নাম্বারে কল করে নাও। সম্পূর্ণ প্রসেস আমি তোমাকে বলে দেবো। তাই সময় নষ্ট করব না, জিআই নিয়ে ভয় দূর করো, অবশ্যই পড়তে আসো। শনিবার করে তোমাদের ক্লাস চলছে এই জিআই এর উপরে। এক্সট্রা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, কোন কোন সাবজেক্টে ক্লাস চাও কমেন্ট সেকশনে লেখো। তোমাদের জন্য আমি সোমবার, বুধবার আর শুক্রবার 3 দিন সন্ধ্যা 7টায় ইভিএস এর জন্য উপরে কোশ্চেন নিয়ে আসি, সেই ক্লাসগুলোকে দেখো। তাই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করা দরকার, না হলে কিছুই খবর পাবে না। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পড়াশোনা করো, না হলে কিন্তু পিছিয়ে পড়বে, আমি বলে রাখলাম। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি আরো কোনো সাবজেক্টের ওপরে কোনো বিষয়ে প্রশ্ন থাকে, তোমার যার ওপরে তোমাদের ডাউট হচ্ছে, অবশ্যই তুমি কমেন্ট সেকশনে লেখো, আমি তোমাদের জন্য আরো একটা জেনেরিক নিয়ে চলে আসবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা করো, কারণ পড়াশোনাটা দরকার। 1.5 মাস হাতে সময়, বড্ড কম সময়, এই সময়ের মধ্যে নিজেকে রেডি করো। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থেকো।